This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনের সবথেকে বড় খবর, সবথেকে বড় এক্সক্লুসিভ আরজিকর কাণ্ডে নিয়ে আসবো আমরা এই প্রেস কর্নারে। আপনার সঙ্গে আজ প্রেস কর্নারে রয়েছে আমি দীপ। প্রেস কর্নারে প্রত্যেক দিনের মতোই থাকবেন আমাদের রিপোর্টার, স্পট থেকে দেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বড় খবরের লাইভ আপডেট। প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। আর আজ প্রেস কর্নারের শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যাতে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখান থেকে তাকে রেহাই দেওয়া হয়, কিন্তু সন্দীপ ঘোষ রেহাই পেলেন না সুপ্রিম কোর্টেও। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। সুপ্রিম কোর্টও সিবিআই তদন্তের নির্দেশ জারি রাখলো। নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে জমা দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সন্দীপ যান সুপ্রিম কোর্টে। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, কথা বলি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, বিচারপতি যা বললেন এই সন্দীপ ঘোষকে নিয়ে, প্লিজ একবার তুলে ধরো। দেখো, এই আরজিকর মামলা ইস্যুতে যখন সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি তদন্তের প্রসঙ্গ উঠে আসে সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতি তিনি প্রথমেই একটা ইঙ্গিত স্পষ্ট করে দেন যে এক্ষেত্রে কোনো রকম লোকাস স্ট্যান্ডার্ড নেই সন্দীপ ঘোষের আবেদন করার। অর্থাৎ শুনানি শুরুতেই মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন প্রধান বিচারপতি, কিন্তু তা সত্ত্বেও যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হলো, বারবার ধরে মীনাক্ষী অরোরা সন্দীপ ঘোষের আইনজীবী তিনি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন যে ধর্ষণের মূল মামলার সঙ্গে এই আর্থিক দুর্নীতির তদন্তকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে যে তদন্ত চলছে সেই তদন্তকে আলাদাভাবে করার কথা বলা হয় এবং আক্তার আলী যে অভিযোগ করেছেন সেই অভিযোগকে সত্যি বলে ধরে নেওয়ার যে প্রবণতা বা সন্দীপ ঘোষকে প্রথম থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোনোর চেষ্টা চলছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে মীনাক্ষী অরোরা তিনি আপত্তি তোলেন। কিন্তু এক্ষেত্রে আজকে প্রধান বিচারপতি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এক্ষেত্রে তারা সন্দীপ ঘোষের এই আবেদনকে গ্রাহ্য করবেন না এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু, তারা দুজনে স্পষ্টভাবে বলেন যে একজন অভিযুক্ত কখনোই তদন্ত কিভাবে চলবে সেই আবেদন তারা করতে পারেন না। তার কারণ বায়োমেডিকেল ওয়েস্টের বিষয়টি নিয়ে আলাদা করে তদন্ত হোক সেই আবেদন তিনি জানান এবং ধর্ষণের মূল মামলার সঙ্গে আর্থিক দুর্নীতি তদন্তকে যেভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা নিয়ে আপত্তি জানান মীনাক্ষী অরোরা। এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাই প্রধান বিচারপতি তিনিও একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বা পর্যবেক্ষণ তিনি করেন। তিনি বলেন যে এক্ষেত্রে হাইয়েস্ট কোর্ট হিসেবে সুপ্রিম কোর্ট তারাও কখনো তদন্তকারী অর্গানাইজেশনকে নির্দেশ দিতে পারে না যে তদন্ত কিভাবে চলবে, কিন্তু দেশের হাইয়েস্ট কোর্ট হিসেবে তারা অবশ্যই এনশিওর করবেন যে এই তদন্ত যেন নিরপেক্ষ হয় সেই বিষয়টি নিশ্চিত করা। অর্থাৎ সন্দীপ ঘোষের আজকের যে আবেদন, অর্থাৎ গত 21শে আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তৈরি করা সিটের হাত থেকে সেই তদন্ত সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং এক্ষেত্রে কেন তাকে পার্টি করা হয়নি তা আইনিভাবে গাফিলতির জায়গা এবং একাধিক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যেখানে তাকে একেবারে নেক্সাসের মধ্যে সন্দীপ ঘোষকে দেখানো হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকে তার আইনজীবী আপত্তি তুলছিলেন, কিন্তু প্রত্যেকটি বিষয়কে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে এবং তারপরে তদন্ত যেভাবে চলছে সেভাবেই চলবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে।